যে জায়গাটায় সুবিধা মতো জিনিস পাওয়া যায় সেই জায়গা তো সবাই যাইতে চায়, তাই না? বলেন যে কোনো জায়গা যদি একটু কম মানে বাজেট কম মানে অনেক কিছু জিনিস কেনা যায় তাহলে তো সেই জায়গা সবাই যাইতে চায়। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানে মানুষ, আমরা তো চামই যে অল্প টাকায় অনেক কিছু আনার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গেছিলাম মেরাদিয়া বাজারে, ওইখানে রাস্তার পাশে গাছ বিক্রি করতেছে, ফুলের চারা বিক্রি করতেছে, আর অসংখ্য ধরনের এই ফুল চারা ফুল ফুটছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে কি জানেন, গাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। আমি এবং বাচ্চারা কিন্তু অনেক গাছ পছন্দ করে, কিন্তু লাগাবার মতো জায়গা নাই। এই জন্য দেখা যায় কি যে ওই গাছ মানে আনা হয় না। আর এইখানে কিন্তু সব ধরনের গাছ, চারা গাছ পাওয়া যায়, আবার বীজ পাওয়া যায়। যদি কেউ বীজ আইনাও মানে কোনো একটা মানে ছাদে লাগানো হয় তাহলে কিন্তু অনেক সবজি চাষ করতে পারেন। আর এইখানে কিন্তু পাওয়া যায় না এইরকম কিন্তু কোনো জিনিস নেই। এখানে পাওয়া যায় সব কিছু, বা মানে বেতের, তারপরে ঝাড়ু, কুলা, ডালা, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। দাক মানে এই কোদাল, এই সমস্ত কিছুই সরঞ্জামাদি কিন্তু এখানে আছে। আর দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই মেরাদিয়া বাজারটা কিন্তু গেলে না পাওয়া যায় এমন কোনো জিনিস নাই। আমি এর অনেক আগে একবার গেছিলাম, তখনও আমার অনেক ভালো লাগছিল, কিন্তু অনেক দিন পর আবার সেই দিন গেলাম। এক আপা আসছিল আমার বাসায়, বলে কি যে চলেন একটু হাইটে আসি আর পছন্দনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি। ওইখানে আবার সমস্ত কিছুই পাওয়া যায়, যা দেখবেন তাই আপনার পছন্দ হইবে, চলেন একদিন যাই ঘুরা আসি। তো আমি বললাম যে চলেন যাই। তো বুধবারে এই এই মানে এই বাজারটা আর কি বসে বুধবার দিন। তো বুধবার দিনই আমরা হঠাৎ কোনো মানে প্রোগ্রাম ছাড়াই গেলাম, অনেক কিছুই নিয়ে আসছিলাম ওইখান থেকে। আর যত কিছুই দেখি না কেন অনেক ভালো লাগে, যা দেখি তাই কিনতে মনে চায়। মনে হয় যে এটাই মনে হয় কম দাম, দেখতেও মোটামুটি ভালো। আর আসলে কি আপনার আমার মতো যাদের মানে কম টাকা বাজেট, তারা কিন্তু এই মার্কেটে যাইয়া যে কোনো জিনিসই আপনি কিনে নিয়ে আইতে পারেন। আজকে আমি এখানে আসছি মেয়ের সালোয়ারের কাপড় নেওয়ার জন্য। আর যদি সেরকমভাবে জামার কাপড় পাই তাহলে নিয়ে আসবো, ও বানাইবে। আমার এত প্যারা নাই, কারণ এখন স্কুল টিস্কুল বন্ধ, ওই কাইটা ওই বানাইতে পারবে, এই জন্য আগ্রহ করে আর কি গেছি যে যাই দেখি পছন্দনীয় কোনো জিনিস যদি আনতে পারি তাহলে ও ঘরে বসে বসে বানাইতে পারবে, আর ওর সময়টাও ভালো কাটবে এই জন্য। আর এইখানে এই যে রাস্তার দুই পাশে বিস্কিট থেকে শুরু করে যত কিছু দেখতেছেন, মানে দেখতে দেখতে যাইতেছি, ভাবছি আসার সময় কিনে নিয়ে আসব। আসার সময় এতটাই ব্যস্ত ছিলাম, এটা আর হয় না। আসলে কি, যখন আপনি কিনবেন তখন দেখা যায় সাথে সাথেই কিনতে হয়, পরবর্তীতে আর ওইটা আর হয় না ঘুরতে ঘুরতে, তখন আর এনার্জি থাকে না। যে এই হোক, অনেক আশা নিয়ে গেছিলাম যে একটু ঘুরে টুরে দেখবো, সব কিছু কিনবো, বা দেখা যায় একটু মানে ঘোরাটাই হয়েছে সবচেয়ে মেইন ব্যাপার। কিন্তু মেয়েটার এত পরিমাণে মাথা ঘুরাইতেছে, কতক্ষণ যাওয়ার পরেই সে বলতেছে যে আমার অনেক মাথা ঘুরাইতেছে, আমি বইসা পড়লাম। তো সে যদি বইসা পড়ে, বাচ্চারা যদি একটু অসুস্থ হয় তখন কি আর ভালো লাগে বলেন? কিন্তু এত কিছু দেখার পরে আমার তো কোনটা থুইয়া কোনটা কিনবো একেবারে অস্থির হয়ে গেলাম। তারপরও এখানে থেকে এই দুইটা জামার মানে পিস কাপড় আনলাম ওর জন্য, গোল ফ্রক বানানোর জন্য। আর ওর জন্য দুইটা সালোয়ারের কাপড় আনলাম। আর বেশি কিছু আনলাম না, যেহেতু সীমিত টাকা নিয়ে গেছি। বাজারের থেকে কিছু টাকা বাঁচাইছিলাম, সেই টাকাটাই নিয়ে গেছিলাম কেনার জন্য। তো মেয়ের জন্য একটা জুতা কিনে নিয়ে আসলাম, আরও অনেক কিছু টুকটাক কিনলাম, তাও দেখা যায় মোটামুটি ভালো টাকার জিনিসই কিনলাম।
আর সবচেয়ে মেইন বিষয়টা হইছে এখানে এত পরিমাণে লেস, তারপরে যেমন আমাদের রান্নার সামগ্রী মানে এগুলা, তারপরে দেখা যায় না আছে এমন কোনো জিনিস নেই। আপনি যা দেখবেন তাই আপনার কাছে ভালো লাগবে। মেরাদিয়া বাজারটা এতটাই বড়, অনেক দূর লইয়া, আর দেখা যায় কাপড় চোপড় থেকে শুরু করে এখানে সব ধরনের জিনিসই পাওয়া